এই স্লোগান কোনো দাবি দেওয়ার নয়, উচ্ছ্বাসের। অপেক্ষার প্রহর শেষ হওয়ার। ফেনীতে যেন বইছে উৎসবের হাওয়া। রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষের মুখে হাসি। প্রিয় নেত্রী নির্বাচনে আসছেন, খবরটি ছড়িয়ে পড়তেই শহরের মোড়ে মোড়ে পাড়া মহল্লায় শুরু হয়েছে মিছিল, স্লোগান। দীর্ঘদিন পর আবারও আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেনী ১ আসন থেকেই তার জাতীয় রাজনীতির উত্থান। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ এই ৩ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এই আসন থেকেই। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আর ফেনীর মানুষের গর্ব, আজ সেই আসনেই আবার নাম লেখালেন তিনি। উনি প্রার্থী হয়েছে মানে উনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক। উনি ওনার কথা শুনলে আমরা শক্তি পাই, সাহস পাই। যে আমি নতুন প্রজন্ম বেগম খালেদা জিয়াকে দানের শীষ মার্কায় ভোট দেব। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, বিগত ফ্যাসিস্ট সরকারের দেওয়া মিথ্যা মামলায় কারাবাস, অসুস্থতা আর নানা রকম হয়রানিতে মূল রাজনীতির মঞ্চ থেকে ছিলেন দূরে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও বিএনপি তাকে ফেনী ১ আসনে মনোনয়ন দিয়েছে। এই ঘোষণায় উদ্দীপ্ত দলের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ। খালেদা আপা সাহসের প্রতীক, আমরা তাকে সামনে সংসদে দেখতে চাই। আমাদের অঞ্চল সহ সারা বাংলাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, শক্তি পেয়েছে, সাহস পেয়েছে। আজকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় তারা নিজেদেরকে সাহসী ভাবছে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে। ২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির হয়ে লড়েছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এবার সব দৃষ্টি খালেদা জিয়ার দিকে। স্থানীয় নেতারা বলছেন, এই মনোনয়ন শুধু একটি আসন নয়, এটা দলের পুনরুত্থানের বার্তা। আজকে আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আমাদের মাঝে পেয়েছি। ফেনী ১-এর বিএনপির মনোনয়ন, বিএনপির একজন প্রার্থী হিসেবে আমরা পেয়েছি। আমরা ফেনী ১-এর সর্বস্তরের মানুষ আনন্দিত, গর্বিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে বাংলাদেশের একমাত্র মজলুম নেত্রী আমাদের এই আসনের প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এটা আমরা অভিভূত, এই জাতি অভিভূত। আর ফেনীর মানুষ আমরা সবসময় একটা স্লোগান দিই, ফেনীর মেয়ে খালেদা, গর্ববোধের আলাদা। রাজনৈতিক নেতারা বলছেন, দীর্ঘ দমন পীড়নের পর এই প্রার্থিতা দলকে এক কাতারে দাঁড়াতে সাহায্য করবে। খালেদা জিয়ার মনোনয়ন দলকে যেমন ঐক্যবদ্ধ করেছে, তেমনি উৎসাহিত করেছে সমর্থকদেরও। ফেনীর আকাশে বাতাসে আবারও ধ্বনিত হচ্ছে খালেদা জিয়ার নাম। তাই বলাই যায়, ২০২৬ সালের জাতীয় নির্বাচন হয়তো নতুনভাবে লিখবে এ অঞ্চলের রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প। মিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।